হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওর পার্ট 1টা দেখেছিলে তোমরা যে আমি কোথায় গেছিলাম। তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি, ওখানেই এন্ড করে দিয়েছিলাম। দেখো, তারপরে রাতে আমি, বোন আর আমার একটা মাসিমণি, আমরা তিনজনের রেডি হয়ে মন্দিরের কাছে চলে এসেছিলাম। এখানে বসেছিল মেলা, ছোট্টখাট্টো একটা। তো এই মেলাতেই আমরা ফার্স্টে একটু ঘুরে দেখে নিলাম কোথায় কী আছে। তারপরে বোন শাড়ি পরেছিল, খোপা করেছিল, ও খুঁজছিল ফুল মাথায় দেবে বলে। তারপরে এখান দিয়েই ফুলটা ওর জন্যে কেনা হলো, নিয়েও মাথায় দিল। তারপরে দেখো কি বলছে ও, জিলিপি খাবে। ওর কাছে শুনতেই পেলে এই গ্রামের মেলাতে কিছুই বসেনি। আমরা তাই জিলিপি খেলাম। অ্যাটলাস্ট জিলিপি আর আইসক্রিমের দোকান ছাড়া কিচ্ছু ছিল না। অ্যাটলিস্ট তো এই চাউমিন, এগরোল বসতে পারতো। তো তোমাদের টাইমটা দেখিয়ে নিয়েছিলাম যে কখন আমরা খেয়েছিলাম, যে তখন কত রাত, সারা রাত পুজো হয়। তারপরে আমরা একটু খেয়ে দিয়ে একটু মন্দিরে এসেছিলাম। মন্দিরে এসে দেখি আমার মা এখন বাতাসা ছড়াবে, পুজো দিয়েছিল। তো তাই সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, এত রাতেও কত লোক, এখানে সারা রাত লোক থাকে। আর বলতে গেলে আমরা তো সারা রাত ঘুমাইনি, পুরো সকাল পর্যন্ত জেগেছিলাম এবং ভোরবেলা তখন গেছি আমরা শুতে, ঘুমাতে। ওই ঘুমিয়েছি কতক্ষণ, 2 ঘন্টা মতো মনে হয় ঘুমিয়েছি। তাছাড়া সারা রাত জেগেছিলাম, ভোরবেলাতেও অনেকক্ষণ জেগেছিলাম। তো সারা রাত ধরে পুজো হয়, খুব মজাও হয়। তো আমরা গরম লাগছিল বলে একটু মন্দিরে আসছি, মন্দির থেকে ঘুরে আবার বাইরে চলে গেছি। তারপরে দেখো, একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো। দাদাটা বলছে বোনটাকে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এটাই বলছিল। তো দাদার কি মনে হয় আগেও তোমরা আমার ভিডিওটা দেখেছো, ওটা আমার একটা মামির ছেলে। এটা ছিল যাকে বোন বললাম, ওটা আমার এক মাসির মেয়ে। আর আমার ভাই এখানে দাঁড়িয়েছিল দাদাগুলোর সাথে। তারপর আমার ভাই একটা মেলা থেকে দেখছি মুখোশ কিনেছে, ওটা পরেই ঘুরছে খালি। বলছে যে কী কিনেছিস তুই, এটা দিয়ে আমিও পরবো। আমি পরেছিলাম, আমি আর ওটার ভিডিও করিনি, কেমন একটা লাগছিল। তারপরে দেখছি এখানে আমার 2 মামা দাঁড়িয়েছে, তাই মামাদের কাছে চলে গেলাম, কী করছো তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিয়ে মামারা বললো ওই এমনি দাঁড়িয়ে আছি। তারপরে মন্দিরে চলে গেলাম, মা আর দিদা বসেছিল ওখানে, মাকে দেখিয়ে নিলাম। দেখো এই যে এখানে পুজো হচ্ছে, বসার আয়োজনও করা আছে, আগেই তোমাদের দেখিয়েছি। দেখো এবার কি বলছি, আমরা ফুল পাগল। पूजा देख रही थी मगर हम यहाँ पे बदमाशी कर रहे। দেখো, তারপরে ওই বদমাশি করে লাফালাফি করে ঘুরতে গেছিলাম। ফোনের চার্জ ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তারপরে আমরা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম মন্দিরে ভোগ প্রসাদ খেতে। তো বাড়িতে নিয়ে এসেও খাওয়া যেত, বাট আমরা বললাম না, আমরা মন্দিরে গিয়েই খেয়ে নেবো। আমি, বোন আর 2 বোন আমরা গেছিলাম। তো তারপরে ভোগ প্রসাদ খেয়ে তারপরে আমার কিছু কাজ ছিল, আমি একটু বাড়ি গেছিলাম। তারপরে আবার আমি বিকেলে চলে এসেছিলাম। তারপরে দেখো, পুজোর পরে তোমাদেরকে একবার ঠাকুরের মুখটা দেখিয়ে নিলাম, আরও সুন্দর লাগছে। তারপরে ওই রাতে বেরিয়েছিল ভাসানের জন্য, আগে ঠাকুরকে পুরো ঘোরানো হয়। তো আমরা পুরো শেষ পর্যন্ত যাইনি, আমরা একটুখানি পর্যন্ত গেছিলাম। দেখো কত লোক, মানে এত লোক ঠাকুরের সাথে যাই কি বলবো। আমরা গেছিলাম একটুখানি, বেশি যাইনি, আমরা চলে এসেছি, কারণ অত দূর যেতে হলে পা ব্যথা হয়ে যাবে। তারপরে আমরা এখানে লস্যি বলছি কি বলে, বরফ খাচ্ছিলাম, বিক্রি হচ্ছিল এখানে। যাই হোক, এটাই পেয়েছি, অনেক ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল খেতে। টেস্টি। मेरा स्टॉप बैका है, मेरा स्टॉप लंबा है। तू लंबा कर लिया है ऐसे करके, पागल लड़की। हम खत्म करके ब्लॉग अप कर, इसका पहले खत्म होता है। मुझे ये बहुत अच्छा लग रहा है, एक रिलैक्स फील हो रहा है अलग सा। बाय बाय। এই মাঠটা ছিল আমার মা বাড়ির সামনেই, কারণ সবাই ঠাকুর নিয়ে ঠাকুরকে ঘোরাতে গেছে। কিন্তু এই মাঠেই সবাই অ্যাট লাস্ট এসে আবার এক জায়গায় হবে এবং এখানে বক্স বাজানো হবে, নিয়ে সবার মতো অনেক রাত পর্যন্ত এখানে নাচ করে।
নিজের মতো আনন্দ করে। তারপরে আমরাও ছিলাম অনেকক্ষণ। তারপরে ওদের একটু নাচ দেখে আমরা চলে গেছিলাম। ঠাকুরকে এনে রাখা হয়েছিল এখানে পুকুরেই, এখানে বিসর্জন দেওয়া হয়। তো এখানে মাকে শেষবারের মতো দেখালাম, আবার 1 বছর পর আবার আসবে, তো তাই মায়ের বিসর্জনের ফুটেজটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দেখছি আবার মারপিট লেগে গেছে, কী অবস্থা। তো যাই হোক, তো ঠাকুরকে ভাসান যখন দেওয়া ছিল তখন বক্সটা বন্ধ ছিল, তারপর আবার বক্স চালু করে দিয়েছিল। তারপরে অনেক রাত পর্যন্ত সবাই নাচছিল, অনেক গান বাজছিল। তারপরে কি আমরাও ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পরে আমরাও একটু নাচ করে চলে গেলাম শুতে, ঘুমাতে। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি জানি না আমি কি ভিডিও করেছি, তাই যাই হোক যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। এবং ভালো করে আমি জানি ভিডিও করতে পারি না, তাও যে এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল, আমরা নাচছিলাম। যাই হোক, তো ঠাকুরের ফটো ভিডিও ক্লিপটা ঠিক করে আমি নিতে পারিনি, তাই তোমাদেরকে লাস্টে ঠাকুরের ফটো শেয়ার করলাম। চলো টাটা, বাই।